নমস্কার, আপনারা দেখছেন ইনভেস্ট বাংলা চ্যানেল। 23শে জুলাই যে বাজেট অ্যানাউন্স করা হয়েছে, সেই বাজেটে কিন্তু কিছু বড়সড় চেঞ্জেস করা হয়েছে ইনভেস্টরদের জন্য। এই চেঞ্জেসগুলো কী কী এবং এই চেঞ্জেসের ফলে আপনারা যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে থাকেন তাদের ট্যাক্সেশনের উপর কী ধরনের প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনাটা করব। এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আপনাদের বলবো, যেগুলো কিনা আপনাদের পরবর্তী মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের সময় সাহায্য করবে। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবার আগে আপনাকে বলি যে এই বাজেটে নতুন ইন্ট্রোডিউস কী হলো। এখানে এতদিন পর্যন্ত যে লং টার্ম যে ক্যাপিটাল গেইন, যেটা কিনা 1,00,000 টাকাকে ধরা হতো, সেটা কিন্তু এই বাজেটের পর থেকে বেড়ে গিয়ে 1,25,000 টাকা হয়ে গেছে। মানে 1,25,000 টাকা যখন আপনার লং টার্ম গেইন হবে, তার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে না। 1,25,000 টাকার উপরে যে ইনকামটা আপনার হবে তার উপরে কিন্তু আপনার ট্যাক্স ক্যালকুলেশন করা হবে। আর আগে কিন্তু এটা 1,00,000 টাকা ছিল, এখন থেকে কিন্তু এটা 1.25 লাখ হয়ে গেছে। ডেপ্ট মিউচুয়াল ফান্ড, যেটা কিনা সেই সমস্ত মিউচুয়াল ফান্ড যেখানে 65%-এর বেশি ডেপ্ট ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে, সেখানে ট্যাক্সেশন কিন্তু কোনো রকম চেঞ্জেস করা হয়নি এই বাজেটে। আগে যা ট্যাক্স ছিল ডেপ্টের ক্ষেত্রে, এক্ষেত্রেও কিন্তু সেই একই ট্যাক্সেশন রয়েছে, কোনো চেঞ্জই কিন্তু এটাতে হয়নি। যদি এলটিসিজি ট্যাক্স রেট দেখি, সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আগে মিউচুয়াল ফান্ডে এলটিসিজি লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটা কিনা 10% ছিল, সেটা কিন্তু এখন চেঞ্জ করা হয়েছে। সেটা বেড়ে গেছে এবং সেটা হয়েছে 12.5%। 2.5% কিন্তু ইনক্রিমেন্ট হয়েছে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। এটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। নেক্সট যেটা এসটিসিজি ট্যাক্স, সেখানেও কিন্তু চেঞ্জেস করা হয়েছে। এটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। এই শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সে কিন্তু আগে যেটা 15% একটা ট্যাক্স ছিল, সেটা কিন্তু বেড়ে এখন থেকে হয়ে গেছে 20% ট্যাক্স। এটাও কিন্তু বেড়েছে 5%। তাই এলটিসিজি এবং এসটিসিজি দুটোই ট্যাক্স কিন্তু বেড়ে গেছে। নেক্সট দেখুন ইকুইটি মিউচুয়াল ফান্ড। ইকুইটি মিউচুয়াল ফান্ড মানে যে ধরনের মিউচুয়াল ফান্ডগুলোতে 65%-এর বেশি এক্সপোজার ইকুইটি ক্যাটাগরিতে থাকে, সেগুলি হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড। এই ক্ষেত্রে দেখুন 12 মান্থ হোল্ডিং পিরিয়ড যদি ছিল, মানে 12 মান্থের থেকে যদি কম আপনার হোল্ডিং হতো এবং 1 বছরের আগে যদি আপনি লিকুইডেট করতেন, তাহলে মিউচুয়াল ফান্ডে আপনাকে ট্যাক্স দিতে হতো। সেটা আপনাকে আগে দিতে হতো 15%, এখন সেটা দিতে হবে 20%। আর যেটা লং টার্ম ক্যাপিটাল গেইন ছিল এলটিসিজি, যেটা কিনা আপনাকে 12 মাসের বেশি হোল্ডিং পিরিয়ড হলে আপনাকে যেটা দিতে হতো সেটা ছিল 10%, সেটা কিন্তু হয়েছে 12.5%। এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ চেঞ্জ হয়েছে। লং টার্ম হোল্ডিং পিরিয়ডের ডেফিনেশন কিন্তু কিছু ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে চেঞ্জ হয়েছে। এগুলো হয়েছে ইকুইটি ক্লাস যে ফান্ডগুলো থাকে, ওভারসিজ ফান্ড অফ ফান্ড, ইন্টারন্যাশনাল ফান্ড যেগুলো থাকে, আর গোল্ড মিউচুয়াল ফান্ড যেগুলো থেকে থাকে। সেগুলোর ক্ষেত্রে যে লং টার্ম হোল্ডিং পিরিয়ড, তার যে ডেফিনেশন সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। আগে লং টার্ম যে ক্যাপিটাল গেইনের জন্য সেটাকে কিন্তু 36 মাস যেটাকে ধরা হতো, সেটাকে কিন্তু কম করে দেওয়া হয়েছে এবং সেটাকে করা হয়েছে 24 মাস। এটা কিন্তু এইবার ট্যাক্স যে চেঞ্জেস হয়েছে মিউচুয়াল ফান্ডে, এটা কিন্তু এই বছরই নতুন ইন্ট্রোডিউস হয়েছে। তাহলে দেখুন যে গোল্ড মিউচুয়াল ফান্ড আছে, যে ইটিএফ আছে, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড আছে, গোল্ড ইটিএফ আছে, সিলভার ইটিএফ আছে মার্কেটে, ইকুইটি এবং হাইব্রিড এফওএফ ফান্ড অফ ফান্ড, আর ইন্টারন্যাশনাল যে মিউচুয়াল ফান্ড স্কিমগুলো আছে, সেগুলোকে কিন্তু এখন থেকে এলটিসিজি ট্যাক্সের আওতায় আনা হয়েছে। আগে এই সমস্ত স্কিমগুলো কিন্তু ডেপ্ট যে ক্যাটাগরি যে ফান্ডগুলো ছিল সেগুলোতে ধরা হতো, কিন্তু এখন সেগুলোতে ডেপ্ট ক্যাটাগরি যে ট্যাক্সেশন সেটা হবে না, সেটাতে ক্ষেত্রে কিন্তু এলটিসিজি ট্যাক্সেশন কিন্তু হয়ে থাকবে। এই ক্ষেত্রে বলে দিই যে এই এলটিসিজি ট্যাক্সের আওতায় আনা হয়েছে এগুলোকে, তার মানে এগুলোর উপর এখন লং টার্মে 12.5% ট্যাক্স লাগবে। আপনারা যদি একটু আরও ডিপ ক্যালকুলেশন দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এগুলো এই এলটিসিজি ট্যাক্সে আনার ফলে কিন্তু
এর উপর ট্যাক্সেশন কিছুটা কম হবে। এই ক্ষেত্রে কিন্তু ইনভেস্টরদের লং টার্মে কিন্তু অবশ্যই লাভবান হতে পারেন, কিন্তু আগে যে ডেট যে ট্যাক্সেশন ছিল তার থেকে এলটিসিজি ট্যাক্সেশন কিন্তু কম হবে। এই ক্ষেত্রে দেখুন, আপনারা দেখতেন আগে কিন্তু মিউচুয়াল ফান্ডে এই ইন্ডেক্সেশন বেনিফিটটা ছিল। এইবার বাজেটে কিন্তু এই ইন্ডেক্সেশন বেনিফিটটা সম্পূর্ণভাবে রিমুভ করে দেওয়া হয়েছে, আর এই জিনিসটা কিন্তু ইন্ডেক্সেশন বেনিফিট কিন্তু আর নেই। আগে আপনারা যে সমস্ত লোকেরা আপনারা কোনো অ্যাসেট অ্যালোকেশনস করতেন বা কিছু মিউচুয়াল ফান্ড আপনারা কিনতেন, যেগুলোতে কিনা ইনফ্লেশনের ওপর ক্যালকুলেশন করার জন্য এই ইন্ডেক্সেশন বেনিফিটটা দেওয়া হতো, সেটা কিন্তু আর দেওয়া হবে না। সমস্ত অ্যাসেট ক্লাস থেকেই কিন্তু ইন্ডেক্সেশন যে বেনিফিট সেটাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। মানে আগে জমি বাড়ি কিনলেও যে আপনি ইন্ডেক্সেশন এফেক্টটা পেতে, সেটা কিন্তু এখন আর পাবেন না। আর কিছু কিছু ক্ষেত্রে যে নিউলি কিছু হাইব্রিড মিউচুয়াল ফান্ডস মার্কেটে এসেছিল, সেগুলোতে কিন্তু এই ইন্ডেক্সেশন বেনিফিটটা পাওয়া যেত, সেটাও কিন্তু এখন সম্পূর্ণ সরিয়ে নেওয়া হয়েছে, এবং এর ফলে তাদের মধ্যে কিন্তু ট্যাক্সেশন কিছুটা বাড়তে পারে। পরবর্তীকালে এটা আরো ভালো করে বোঝা যাবে। এই ক্ষেত্রে আর একটা জিনিস দেখুন, বিফোর অক্টোবর 1, 2024 এই ক্ষেত্রে একজন মিউচুয়াল ফান্ড ইনভেস্টর যখন মিউচুয়াল ফান্ড থেকে রিডিম করছিলেন, সেই ক্ষেত্রে 1 লাখ টাকার উপর যখন তাদের রিডিমশন হচ্ছিল, সেই ক্ষেত্রে তাদেরকে 20% এটা কিন্তু টিডিএস দিতে হচ্ছিল। আর যখন এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টর সেই টাকাটা পাচ্ছিলেন, সেটা কিন্তু এই 20% টিডিএস রিডিউস করার পরে কিন্তু তারা তাদের টাকাটা ফেরত পাচ্ছিলেন। কিন্তু এই জিনিসটা এবার 1 অক্টোবর 2024 থেকে চেঞ্জ হয়ে যাবে, এবং 1 অক্টোবর 2024 থেকে কিন্তু একটু অন্যরকম ক্যালকুলেশন হবে। এইবার দেখুন কি হবে। এরপর কিন্তু কোনো টিডিএস মিউচুয়াল ফান্ড থেকে যখন আপনি রিডিম করবেন তখন কাটা হবে না। আগে সেটা কেটে নেওয়া হতো 20%, এটা কিন্তু এখন আর কাটা হবে না। আপনি ফুল অ্যামাউন্টটাই রিডিমশন পাবেন, কিন্তু ট্যাক্স ক্যালকুলেশনটা এখন আপনার উপরেই এসে যাচ্ছে। এটা কিন্তু এখন ইনভেস্টরেরই রেসপন্সিবিলিটি যে তাকে সেটা ক্যালকুলেট করতে হবে, আর যে ক্যাপিটাল গেইন যে হয়েছে সেটা কিন্তু ঠিকঠাকভাবে ভরে তাকে কিন্তু ফাইল রিটার্ন করতে হবে। তাই এর দায়িত্বটা কিন্তু এবার থেকে ইনভেস্টরের উপরেই চাপিয়ে দেওয়া হলো, আগে কিন্তু এই ব্যাপারটা ছিল না। তাই আপনাদের কিন্তু নেক্সট বার থেকে যখন আপনি ভরবেন আপনার যে ইনকাম ট্যাক্স রিটার্ন, তখন কিন্তু একটু আপনাকে আরো বেশি সতর্ক হতে হবে, কারণ এই ব্যাপারগুলো আপনাকে নিজেই ক্যালকুলেশন করতে হবে ট্যাক্সের ব্যাপারটা। তাহলে আজকের মতন এতটাই। যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্টস করুন।